নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। কয়েকদিন দক্ষিণ ভারতে ছিলাম, ব্যাঙ্গালোর, ম্যাঙ্গালোর, আরো অনেকগুলো জায়গায়। একেবারে ব্যক্তিগত ব্যাপার। দুটো জিনিস আমার মনে হলো যে আপনাদের সঙ্গে শেয়ার করা প্রয়োজন। ম্যাঙ্গালোর শহরের পঞ্চতারকা হোটেল বলুন বা 4 স্টার বলুন বা সি সাইড কাফে বলুন, ওখানে যারা কাজ করছেন তার সিংহভাগ এই বাংলার ছেলে আর উত্তর পূর্ব ভারতের ছেলেমেয়েরা। বলতে পারেন হোটেল ইন্ডাস্ট্রির 70% বাঙালি এবং উত্তর পূর্ব ভারতের ছেলে মেয়েরাই দখল করে রেখেছে। আমার সঙ্গে আলাপ হলো বনগাঁর ছেলে, উলুবেরিয়ার ছেলে। আমি তাদের জিজ্ঞাসা করলাম, তোমরা এত দূরে আছো? বললো, কি করব দাদা, এখানে যা বেতন পাই, আমাদের খাওয়া এবং থাকা দুটোই ফ্রি। যেখানে কাজ করি তারা সেটাই প্রোভাইড করেন, সেই কোম্পানি বা সেই ওনার। কলকাতাতে বেতন কম এবং খাওয়া থাকার ব্যাপারটার অ্যারেঞ্জমেন্টও আমাদেরই করতে হয়। তাই এখানে যে বেতনটা পাচ্ছি আমরা নিজেরাও জমাতে পারছি, বাড়িতেও পাঠাতে পারছি, আর খাওয়া থাকার কোনো খরচা নেই। তাই আমরা পরিবার ছেড়ে, বাবা মাকে ছেড়ে পড়ে রয়েছি 2000 কিলোমিটার দূরে। ছুটি পেলে যাই বছরে। আমার খারাপ লাগলো। ট্যুরিজম আমরা করতে পারবো না তা তো নয়, সেখানে কর্মসংস্থানের বিপুল সম্ভাবনা আছে। কিন্তু যে মাত্রায় দক্ষিণ ভারতের রাজ্যগুলো পর্যটনকে নিয়ে গিয়েছে, আমরা কিন্তু সেখানে পৌঁছতে পারিনি। যদি পৌঁছতে পারতাম তাহলে এই ছেলেমেয়েগুলোর অনেককেই বাড়ি ছেড়ে এত দূরে কাজ করতে হতো না। আমি কর্ণাটক শহরের রাজ্যের বিভিন্ন গ্রামে, বিভিন্ন জনপদে, ম্যাঙ্গালুরুর শহর একেবারে ছানবিন করে করেছি। কর্ণাটকের প্রত্যন্ত গ্রামে গিয়ে দেখেছি পাকা বাড়ি, বহু জায়গায় বাড়িতে শীতাতাপ নিয়ন্ত্রিত যন্ত্র, অনেক বাড়িতেই ছোট ফ্যামিলি কার, মাটির বাড়ি কার্যত দেখেনি বললেই চলে। এটা বেঙ্গালুরু শহরের আশেপাশের এলাকার চিত্র নয়। ব্যাঙ্গালোর শহর থেকে 400 কিলোমিটার দূরে এক গ্রামেরও একই রকম ছবি। তার মানে মানুষের হাতে টাকা আছে। আমাদের রাজ্যের তুলনায় সেখানকার মানুষের আর্থিক অবস্থা ভালো, শিল্পোন্নত রাজ্য, প্রচুর টাকা ইন্ডাস্ট্রির কাছ থেকে সরকার পায়। এটা যেমন একটা চিত্র, আবার কংগ্রেসের ক্ষমতা সেখানে, তাই করাপশন তো আর পিছু ছাড়বে না কংগ্রেসকে। এখানেও করাপশন কি করেছে শুনো। আদিবাসীদের জন্য প্রকল্প মহর্ষি বাল্মীকির নামে 90 কোটি টাকা তছরূপ করেছে। কংগ্রেসের এক নেতা ল্যাম্বরগিনি গাড়ি কিনেছেন নগদে, সেকেন্ড হ্যান্ড, যদিও 4.5 কোটি টাকা দিয়ে। গ্রেপ্তার হয়েছে নিডির হাতে। মাইসুরু আরবান ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন নগরোন্নয়নের জন্য প্লট করে করে অ্যালট করেছিল। সিদ্ধারামাইয়ার স্ত্রীকে প্রাপ্যের অতিরিক্ত জমি দেওয়া হয়েছে। কয়েকশো কোটি টাকার কেলেঙ্কারি, মুখ্যমন্ত্রী দুর্নীতির নিশানায়। করাপশন আছে, কংগ্রেস থাকবে করাপশন হবে না এটা তো হয় না। কিন্তু আবার আর্থিক প্রগতিও আছে। এই মুখবন্ধটা করার অর্থ এই, দক্ষিণের আর এক রাজ্য অন্ধ্রপ্রদেশ, 25টা লোকসভা আসন, অবিভক্ত অন্ধ্রপ্রদেশে
42টা লোকসভার আসন ছিল পশ্চিমবঙ্গের মতোই। সেই চন্দ্রবাবু নাইডু টিডিপি এবার 16টা আসন পেয়েছে। একজন কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন অসামরিক বিমান পরিবহনের। কিন্তু চন্দ্রবাবু স্পিকার ডেপুটি স্পিকার পদ নিয়ে জোড়াজুড়ি করেননি। তিনি চেয়েছেন অন্ধ্রের উন্নয়নে কেন্দ্র যেন মুক্তহস্ত হন। কেন্দ্র তার কথা রেখেছে। চন্দ্রবাবু নাইডু, নির্মলা সীতারামন, অমিত শাহ, নরেন্দ্র মোদী সবার সঙ্গে দেখা করে 60,000 কোটি টাকার প্যাকেজ নিশ্চিত করে নিয়েছেন। বাজেটে ঘোষণা হবে তার মধ্যে অন্ধ্রের নতুন রাজধানী অমরাবতী গড়ে তোলার জন্য 17,000 কোটি টাকার প্যাকেজ। 16 জন সাংসদ নিয়ে সমর্থনের বিনিময়। নীতিশ কুমারেরও অনেক দাবি আছে, অনেক দাবি দেওয়া পূরণও হবে। জোট সরকারের শরিক দলের যদি দর কষাকষি করতে পারে তাহলে তারা নিজেদের রাজ্যের উন্নয়নের জন্য অনেক কিছু বার্গেন করে আদায় করে নিতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সুবর্ণ সুযোগ ছিল, তিনি কিন্তু হারালেন। তার 29 জন সাংসদ ছিল, তিনি ইস্যু ভিত্তিক সমর্থন করতে পারতেন এই সরকারকে। বিনিময়ে কেন্দ্রের থেকে আর্থিক সাহায্য, এই যে বকেয়া টাকা রয়েছে বিভিন্ন প্রকল্পে জানিয়ে তারা আন্দোলন করছেন, সেই সব টাকা আদায় করা, ভবিষ্যতের জন্য কেন্দ্রের সহায়তা আরো ভালোভাবে তিনি পাওয়া নিশ্চিত করতে পারতেন। টিডিপি 16 আর জেডিইউ বোধহয় 16, এই দুজনে 32, মমতা বন্দ্যোপাধ্যায় 29। তিনি যদি বাইরে থেকে কন্ডিশনাল সাপোর্টটা করতেন এই সরকারকে, তাহলে বাংলার অন্তত মঙ্গল হতো। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. চন্দ্রবাবু নাইডু তার ইস্তাহারে 4% মুসলমানদের জন্য সংরক্ষণের কথা বলেছেন। বিজেপি যারা মুসলমানদের সংরক্ষণের প্রশ্নে সবসময় খড়গহস্ত, তারা কিন্তু মুখ বুঝে টু শব্দটি না করে এটি মেনে নিয়েছেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় পারতেন না এই সরকারকে বাইরে থেকে সমর্থন করে রাজ্যের জন্য একটা আর্থিক প্যাকেজ নিয়ে আসা, যাতে 10.5 কোটি বঙ্গবাসীর উপকার হতো? তিনি বাধ্য করতে পারতেন কেন্দ্রীয় সরকারকে এখানে বড় মাপের বিনিয়োগ করতে। আরো অনেক শিল্প সংস্থা এখানে বিনিয়োগ করতে আগ্রহী হতো, কিন্তু না, তিনি সেটা করবেন না। তার ভোট ব্যাংক তাতে অসন্তুষ্ট হবে। ভোট ব্যাংক চায় বিজেপির সঙ্গে কোনো রকমের সংস্রব কেউ যেন না রাখে। চন্দ্রবাবু নাইডু কিন্তু 4% সংরক্ষণের কথা বলেছেন মুসলিমদের জন্য, তাও বিজেপির সঙ্গে জোটে আছেন। বিজেপিও কিছু কথা বলেনি, দুজনে একসঙ্গে সরকার চালাচ্ছেন। কেন্দ্রে গুরুত্বপূর্ণ শরিক দল রাজ্যের জন্য 60,000 কোটি টাকা আদায় করে নিয়েছেন। ইন্ডিয়া জোটের অনেকেই চন্দ্রবাবু নীতিশকে উস্কেছিলেন, তাদেরকে ইন্ডিয়া জোটে আসতে বলেছিলেন, কিন্তু বুদ্ধিমান চন্দ্রবাবু এই ফাঁদে পা দেননি। তার এখন পাখির চোখ অন্ধ্রের উন্নয়ন, নতুন রাজধানী অমরাবতীকে ঢেলে সাজানো। তাই তিনি জানেন তার দলের সমর্থনের উপর কেন্দ্রের মোদী সরকারের স্থায়িত্ব নির্ভর করছে। তাই তিনি পাউন্ড অফ ফ্লেশ এক্সট্রাক্ট করবেন। জোট রাজনীতিতে এটা হয়, কিন্তু আমরা এবার এই সুবর্ণ সুযোগটা হারালাম। যদি আজকে 29 জন তৃণমূলের সাংসদ এনডিএ সরকারকে বাইরে থেকে সমর্থন করত, তাহলে উপকার পেত 10.5 কোটি বঙ্গবাসী। অনেক কিছু আমরা আদায় করতে পারতাম, কিন্তু না, আমরা খালি বলছি এই সরকার পড়ে যাবে। কিভাবে পড়বে? কোন অঙ্কে পড়বে? বিজেপির একাই 240, এনডিএর 293, ইন্ডিয়া জোট কিভাবে সরকার করবে? কংগ্রেস 99, সমাজবাদী পার্টি 34, তৃণমূল 29, ডিএমকে 22।
তা তাদের মধ্যে দড়ি টানাটানি নেই, ক্ষমতার ভাগ পাওয়ার জন্য আকাঙ্ক্ষা নেই। তাহলে ইন্ডিয়া জোটের সরকার কোন অঙ্কে স্থায়ী হবে, এটা যদি মমতা বন্দ্যোপাধ্যায় দয়া করে আমাদের বুঝিয়ে বলেন। ইন্ডিয়া জোটের সরকার হবে না, এবং আমার ধারণা ইন্ডিয়া জোটেরও ভাঙন হবে বাজেটের পরে। কারণ এই সমস্ত আঞ্চলিক দল খুব বেশি দিন ক্ষমতার বাইরে থাকতে অভ্যস্ত নয়। উদ্ধব ঠাকরেকে যদি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বলেন যে মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনে তারা উদ্ধব ঠাকরেকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করে নির্বাচনে লড়তে চান, তাহলে উদ্ধব ঠাকরে ইন্ডিয়া জোটে বেশি দিন থাকবে না। এটা আঁচ করেই শরদ পাওয়ার বলেছেন যে কাউকে প্রজেক্ট করে মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে তারা যাবেন না। তাই মমতা বন্দ্যোপাধ্যায় কোন কল্পিত অঙ্কে বলছেন যে এনডিএ সরকার পড়ে যাবে? ইন্ডিয়ার শরিকদের তিনি একটা একটা করে রাখতে পারবেন তো? ইতিমধ্যেই ইন্ডিয়া গ্রুপের মধ্যে নিজের প্রাসঙ্গিকতা ধরে রাখতে তিনি একটা জিঞ্জার গ্রুপের চেষ্টা করছেন। তাই উদ্ধবের সঙ্গে দেখা করছেন, শরদ পাওয়ারের সঙ্গে দেখা করছেন, কিন্তু কংগ্রেসের সাথে সেভাবে কোনো যোগাযোগ রাখছেন না। হ্যাঁ, রাহুল গান্ধীর সঙ্গে তার 15 মিনিট টেলিফোনে কথা হয়েছে, সেটা স্পিকার নির্বাচনের রণনীতি স্থির করার জন্য। আমরা শুধু রাজনীতি করে গেলাম। সুবর্ণ সুযোগ ছিল যে কেন্দ্রীয় সরকার দুহাত খুলে রাজ্যকে সাহায্য করত, যেটা করছে অন্ধ্রপ্রদেশকে, যেটা করবে বিহারকে। সমর্থনের বিনিময়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই সরকারে যোগদানের কোনো বিষয় ছিল না। তিনি যোগদানের বিষয়টাকে এড়িয়ে গিয়ে বাইরে থেকে ইস্যু বেশ সমর্থন করতে পারতেন, কিন্তু না, তিনি করবেন না। ওই তার ধারণা ভোট ব্যাংক অসন্তুষ্ট হবে। শুধু নির্বাচনী রাজনীতি, শুধু ক্ষমতায় থাকার প্রয়াস। 10.5 কোটির বঙ্গবাসীর ভালো মন্দ বিবেচনা একটু করুন। সর্বক্ষণ কেন্দ্রীয় সরকারের সঙ্গে যদি আপনি পায়ে পা লাগিয়ে ঝগড়া করেন, তাহলে কেন্দ্রীয় সরকারও আপনার দাবিকে খুব সহানুভূতির সঙ্গে দেখবে বলে মনে করাটা উচিত হবে না। আপনি স্বাস্থ্যসাথী চালান, আপনার কার্ডের মধ্যে আপনার ছবি আছে। আপনি যদি আয়ুষ্মান ভারত চালাতেন, আপনার খরচ কমাতো, চালালেন না। এরকম অনেক কেন্দ্রীয় প্রকল্প আছে যেগুলো আপনি এই রাজ্যে চলতে দিলে আপনার বোধহয় একটু আর্থিক বোঝা টোঝা লাঘব হতো। দেখছেন তো বিদেশি বিনিয়োগের কি করুণ ছবি। 2023-24 অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে ওই 600 কোটি টাকার একটু কম প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ হয়েছে। 2022-23 অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে 1287 কোটি টাকার বিদেশি বিনিয়োগ হয়েছিল পশ্চিমবঙ্গে। 23-24 অর্থবর্ষে শেষ অর্থে 56% কমে গেছে। এই তো শিল্পের মলিন ছবি। বিজিবিএস করেন, ঢক্কানি না দেওয়ায় লক্ষ লক্ষ কোটি টাকার বাণিজ্যের প্রস্তাব আসে, বিনিয়োগের প্রস্তাব আসে, বাস্তবের মাটিতে তার কতটুকু রূপায়িত হয় সে সম্পর্কে এখনো একটা শ্বেতপত্র আপনি প্রকাশ করলেন না। এবার আমরা চেয়ে চেয়ে দেখব বিনিয়োগ চলে যাবে উড়িষ্যায়, বিনিয়োগ চলে যাবে আসামে, বিনিয়োগ চলে যাবে বিহারে, বিনিয়োগ চলে যাবে তেলেঙ্গানায়, বিনিয়োগ চলে যাবে অন্ধ্রপ্রদেশে, আর আমরা ঈশ্বর পরিত্যক্ত বঙ্গদেশে 10.5 কোটি মানুষ বঞ্চনার শিকার হব, ভুক্তভোগী হব। উন্নয়নের অমৃত কুম্ভ থেকে বিন্দু বিন্দু জিডিপিও ঝরে পড়বে না এই পশ্চিমবঙ্গে। দায় কার? দায় হচ্ছে এই রাজ্যের শাসক দলের। শুধুমাত্র ভোট ব্যাংক সর্বস্ব রাজনীতি, যার খেসারত 10.5 কোটি বঙ্গবাসীকে দিয়ে যেতে হচ্ছে।